হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটাকে নিয়ে সেটা তো তোমরা বুঝতেই পেরে গেছো। আজকে হচ্ছে আমাদের মহরম। আগে মহরমের এক সপ্তাহ ধরে লাঠি খেলা হতো, খুব আনন্দ হতো, কিন্তু এখন তো সেই সব আমাদের গ্রামে উঠে গেছে। অন্যান্য গ্রামগুলোতে কয়েকদিন ধরে বেশ লাঠি খেলা হয়েই চলে। ঐতিহাসিক অনেক ঘটনা সুন্দর করে পরিবেশন করা হয়। তো সেই দিনটাকে উদ্দেশ্য করেই ভালো মন্দ খাওয়া দাওয়া শুরু হয়। আজকে দিনটা কেমন এনজয় করলাম সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো সকালবেলা এখন আমরা মুরগি পরিষ্কার করতে বসেছি স্নান সেরে। আজকে গোটা মুরগি এনেছি বাজার থেকে, কেটে আনিয়ে চামড়াটা বাড়িতে ছাড়িয়ে নিচ্ছি, পুরো গোটা মুরগি সিদ্ধ করে নিয়েছি বলতে গরম জলের মধ্যে আর কি দিয়ে। আমাকে ফার্সিন একটু হেল্প করছে। গাইস, আজকে বাজার থেকে 2.5 কেজি ওজনের এই মুরগিটা নিয়ে চলে এসেছি। মা বলেছিল আমাকে একেবারে মাংস কেটে নিয়েই আসতে, কিন্তু গোটা মুরগি নিয়েই যদি এইভাবে কেটে নিয়ে আসি, তার স্বাদ যদি না বোঝা যায়, চামড়া শুদ্ধ মাংসই কিন্তু বেশি ভালো লাগে। তাই আমি আর কেটে আনিনি, বাড়ি এসেই আমি আর ফার্সিনা দুইজনে মিলে কিন্তু এই মুরগিটাকে পরিষ্কার করতে লেগে গিয়েছি রীতিমতোই। আর মা কিন্তু বারবার আমাকে বকা দিচ্ছিল, যেহেতু বিরিয়ানি রান্না হবে আজকে, বিরিয়ানি রান্না করতে একটু বেশিই সময় লাগে। আর এই দেখো গাইস, 2 ঘন্টা থেকে এখানে চাল ভিজিয়ে রেখেছি, চালটাও দেখো পুরো হয়ে গিয়েছে। এবার মা তুলে নেবে। চাল হয়েছে তো, হয়ে গেছে, 2 ঘন্টা তো হয়েই গেল। তো গাইস, বিরিয়ানি করার আগে চালটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখলে বিরিয়ানিটা কিন্তু খুব ভালোই হয়। গাইস দেখো, এখানে বিরিয়ানির জন্য আলু সিদ্ধ হতে দিয়েছি, চন্দ্রমুখী আলু। আর এখানে যা যা দেওয়ার, তেজপাতা, এলাচ, তারপর কি দারচিনি, লবঙ্গ, সব কিছু দিয়ে এখানে জল ফোটানো হচ্ছে। তো চালটা মা দেবে ধুয়ে। তো গাইস, এই দেখো মা এদিকে চালটা ভালো মতো ছেঁকে নিচ্ছে জল থেকে। ভিজিয়ে রাখার আগেই কিন্তু চালটা ভালো মতো ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু পরে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ফার্সিনা হয়নি, তাড়াতাড়ি কর, খাবে কখন? তুমি কি বললে ভিডিওতে যে আমি তোমাকে হেল্প করছি, বরঞ্চ বলো তুমি আমাকে হেল্প করছিলে। ও আচ্ছা গাইস, তবে তাই। তা গাইস দেখো, আমি এখন উনুন পাড়ে চলে এসেছি। আমিও তো একটা কাজ করছি, তো আমি ওকে আর কি করে ওটাতে হেল্প করতে পারি, ওটা হয়েই গেছে পুরোটা। এখানে দেখো আমি জাল দিচ্ছি। তো গাইস দেখো, আমরা এখন 3 জন 3 রকম কাজে ব্যস্ত। মা এখানে দেখো মুরগিটা কেটে নেবে, আমরা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। ওখানে বেরেস্তার জন্য পেঁয়াজটা ধুয়ে দিচ্ছে আমাকে। আর এই যে ফার্সিনা এখানে বাটনাটা বেটে দিচ্ছে, আদা রসুন বেটে দিচ্ছে। আর আমি যাব ওই যে বিরিয়ানির আলুটা ভাজতে উনুন পাড়ে। তো গাইস এই যে দেখো, আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। তাড়াতাড়ি বাটনাটা ফার্সিনা দিয়ে এদিকে মাংসটা চাপিয়ে দেব। আর মুরগিটা ততক্ষণ মায়ের কাটাও হয়ে যাবে। হ্যাঁ, আলু ভাজাও হয়ে যাবে, সব হয়ে যাবে। গাইস দেখো, আমার আলু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার বাকি আলুগুলো ভেজে নিই। হ্যাঁ হ্যাঁ, দেখবো। তো গাইস এই দেখো, মা এদিকে মুরগিটা কাটতে শুরু করে দিয়েছে। আর আমি তো একদম আস্তে আস্তে, বেশি জালও দিচ্ছি না। আলুটা একদম সিদ্ধ তো করা হয়ে গেছে আগেই। এখন আরও ভালোভাবে আস্তে আস্তে ভেজে নিচ্ছি লাল লাল করে। গাইস দেখো, আমার সব আলু প্রায় ভাজা হয়েই গেছে। আর আমি আলুগুলো খুব একটু বেশি কড়া করেই ভেজেছি, যেহেতু এটা রান্না হবে না। আর বিরিয়ানির আলু মানে তো সেই স্বাদ হওয়া প্রয়োজন।
তো একদম করকরে করে ভেজে নিয়েছি লাল লাল করে। বিরিয়ানির আলুর প্রতি কিন্তু সবারই একটু প্রেম থাকে। তো গাইস দেখো এখন মাংসটা এদিকে কষে নিচ্ছি, অনেকক্ষণ ধরেই প্রায় কষানো হয়ে গেছে। এবার জল ঢেলে দেব। আর এদিকে দেখো আমার বেরেস্তাটাও কমপ্লিট, বেরেস্তা ভাজা। বেরেস্তা করতে গেলে পেঁয়াজের সাইজটাই আগে সুন্দর করতে হয় ফারসিনা, মানে এক সাইজের সব কাটতে হয় তবে বেরেস্তাটা সুন্দর হয়। একটা হয়ে যাচ্ছে আর একটা হচ্ছে না। হ্যাঁ দেখ, একটা হয়ে গেছে একটা হয়নি, একদম এক সাইজের কাটতে হয়। তো গাইস দেখো আমার বেরেস্তা ভাজা কমপ্লিট, তুলে নিচ্ছি এবার। গাইস আলুটা এতটা পরিমাণে খাস্তা হয়েছে যে কি বলবো, পুরো মুচমুচার, এতটা পরিমাণে ভালো মতো সিদ্ধ হয়েছে। প্রথমে তো সিদ্ধ ভালো মতোই করে নিয়েছে মা, তারপরে এত আস্তে আস্তে আমি ভেজেছি, একদম পুরো মোলায়েম। তো গাইস দেখো আমি এবার অল্প পরিমাণে জল ঢেলবো মাংসে, কেননা আধা ঘন্টা মতো মাংস কষিয়ে নিয়েছি, হয়েই গিয়েছে। তো গাইস বিরিয়ানি করার জন্য সব রান্নাবান্না আজকে আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন শুধু এই মাংস রান্নাটা হয়ে গেলেই আমরা বিরিয়ানিটা সাজাতে পারবো। এবার বিরিয়ানিটাকে সাজাবো, কিন্তু তার আগে মাকে বললাম কেওড়া জল, গোলাপ জল এইগুলো সমস্ত কিছু একটা বাটির মধ্যে ঢেলে দাও। তার সঙ্গে একটু ইয়েলো ফুড কালার মিশিয়েছি। আর এখানে রয়েছে বেরেস্তা, মাংস রান্না, আদা বাটা রস। আদা বাটা রসটা আমরা যতবারই বিরিয়ানি করি তার মধ্যে দিই, এতে কিন্তু খুব ভালোই লাগে। আছে ঘি এবং বেরেস্তা ভাজা তেল আছে। আর বিরিয়ানির সমস্ত মশলা, যেটা তোমাদেরকে প্রথমেই দেখানো হয়নি সময়ের অভাবের কারণে, খুব তাড়াহুড়ো করে সমস্ত কিছু ভেজে নিয়ে যেটা গুঁড়ো মিশ্রণ পেস্ট বানিয়েছি বাটিতে রয়েছে। তো আমি এই বড় গামলাটাতেই বিরিয়ানিটা রেডি করব। তো আমি গামলাটায় দেখো প্রথমেই অনেক বেশি পরিমাণে ঘি দিয়ে চারদিকটা মাখিয়ে নিলাম যাতে লেগে না যায়, কেননা দম দেওয়ার সময় তো নিচটা লেগে যায়, তাই বেশি করেই একটু ঘি দিয়ে দিলাম। এরপরেই ওপর দিয়ে দেখো আমি বেশি পরিমাণে ভাত দিয়ে দিয়েছি। তারপর দেখো অনেকগুলো ভাজা আলু দিয়ে দিলাম। বিরিয়ানির গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম, যার মধ্যে আছে জায়ফল, জয়িত্রী, ছোটো এলাচ, বড় এলাচ, সাহা জিরে এবং সাদা গোলমরিচ, স্টার ফিশ আছে। এরপর আদা বাটা রস, আর ওপর দিয়ে একটু ফুড কালার ছড়িয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম বেরেস্তা ভাজা এবং বেরেস্তা ভাজা যে তেলটা আছে সেই তেলটা দিয়ে দিলাম। সবার শেষে এবার আমি দিয়ে দেব এই স্পাইসি চিকেন মশলা, আর মাংসের যে গাঢ় গাঢ় গ্রেভিটা আছে সেই গ্রেভিটা দিয়ে দিলাম। ঠিক এইরকমভাবেই সমস্ত বিরিয়ানিটা আমি সাজিয়ে নিলাম। আর বাড়িতে অনেকবারই প্রায় বিরিয়ানি করেছি, আমি যতবার করি বিরিয়ানি সাজাই এইভাবে সুন্দর করে। বিরিয়ানির দমটা কিন্তু উনুনে দিলে সবচেয়ে বেশি ভালো হতো, অনেকক্ষণ ধরে কাঠের জালটাকে ধরে রেখে, কিন্তু আমাদের হাতে তো অত সময় ছিল না, কেননা পেটে এদিকে ছুঁচোই ডন দিচ্ছে। 2000 years later. তো গাইস দেখো আমরা ফাইনালি খেতে বসেছি বিরিয়ানি। কি মা ফারসিনা তুই কি খাচ্ছিস? তেজপাতা। তো গাইস দেখো সুস্মিতা তো এসেছে, তো সুস্মিতাকেও বলেছিলাম আসতে, আমাদের একটু আজকে দেরি হয়ে গিয়েছে, এখন দুপুর 2টো বাজে আমরা খেতে বসেছি। ও বলছে নাকি ও আরও আগে খেয়ে নিয়েছে। বিরিয়ানিটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, পুরো ঝরঝরে। না বসে কি হয়ে গেল, সবাই খাওয়া স্টার্ট করে দাও, কেমন হয়েছে বলবি, খেতে পারছি না। ঠিক আছে, আমার দিদির হাতে রান্না ভালো হবে না তারপর মানে এই চান্স। বৌদি খাও, দি খেয়ে বলো কেমন হয়েছে। এই পাড়ার তেজপাতাটা খেয়ে বলো। সত্যি এত সুন্দর লাগছে স্মেলটা। তো গাইস এই স্যালাড দিয়ে মাখিয়ে খেতে দারুণ লাগে কিন্তু। এইভাবে মাখিয়ে নিয়ে একটু আলুটা দিয়ে একটু মাংসটা দিয়ে গাইস খেতে হবে। দারুণ। তো গাইস এখন তো আমাদের এখানে মহরম হয় না, আগে হতো ছোটোবেলায়। তো কী করবো, খাওয়া দাওয়াটা কিন্তু ঠিকই চালু আছে, ভালো মন্দ খাওয়া দাওয়া কিন্তু ঠিকই হয়। গাইস দোকানের বিরিয়ানির থেকে বাড়ির বিরিয়ানিটা টেস্ট অসাধারণ হয়।
গরম গরম বিরিয়ানি, আহা জাস্ট অমৃত। তো বৌদিরা বিরিয়ানি বানাতে পারে না বাড়িতে, ফার্স্ট টাইম আমাদের বাড়ি এসে খাচ্ছে বিরিয়ানি। লজ্জা পেয়ে গেছে গাইস আমার বৌদি। গাইস দেখো আলুটা পুরো মাখন হয়ে গেছে, মাখন। দেখো গাইস, আমরা বিকেলে একটু মানে বেরোবো বলে রেডি হচ্ছি। তো আমার মামির শাড়ি ইঁদুরে কেটে দিয়েছে, এখন আমার দিদি এখানে বসে বসে ইয়ে করছে, ওটা আর কি দেখছে। ওগুলো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কতটা কেটে। গাইস দেখো বিকেলবেলায় আমরা একটু রেডি হয়েছি, একটু রিলস বানাবো বলে। আর এই নতুন কুর্তিটা পরলাম, ইচ্ছা ছিল যে একই কুর্তি পরবো দুজনে, কিন্তু এই যে নতুন জামা কাপড় সব এখানে রেখে দিয়েছিলাম। তারপর মায়ের ঈদের যে দামি শাড়ি নিয়েছিল সব ইঁদুরে কেটে দিয়েছে, এখনও একদিনও পরেনি নতুন শাড়ি। মা যদি এসে দেখে আমাকে মনে হয় মেয়ের একদম ছাতা করে দেবে। সব এগুলো মানে কি বলবো, বিচ্ছিরি অবস্থা করে দিচ্ছে। নতুন নতুন হ্যাঁ রে দেখ সব কেটে দিয়েছে, কি করেছে ঢোকে ইঁদুর আমি বুঝতে পারি না। আমরা ফাইনালি রেডি। আমাদের কেমন লাগছে? দুজনেই পুরো এক সেম ড্রেস কালার পরে নিয়েছি, লাল পরি। তো মানে কি বলবো, মায়ের নতুন শাড়ি একদম কেটে দিয়েছি ইঁদুরে, সেই জন্য মা আমাকে অনেকক্ষণ ধরে বকছিল। তো মনটাকে ঠিক করে আবার চলে এসেছি ছাদে, এখন আমরা রিলস করব। আর আজকের মতো ভিডিওটা এইখানে শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে।